নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে দাঁড়িয়ে আছে প্রায় ১৫০ বছরের পুরনো ফয়েজ মিয়া জামে মসজিদ। মোঘল স্থাপত্য শৈলীর আদলে নির্মিত এই মসজিদটি আজও ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী বাংলা ১২৭৩ সালের ৭ জ্যৈষ্ঠ মৃত্যুর আগে মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন মরহুম মোহাম্মদ মুজাফফর ভূঁইয়া। সেদিন রাতেই তিনি মারা যান। পরে তার ছেলে মোহাম্মদ ফয়েজ মিয়া ১২৮৭ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু করে ১২৯৮ সালে শেষ করেন। তার নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয় ফয়েজ মিয়া জামে মসজিদ। ৩১ ফুট দীর্ঘ ও ১০ ফুট। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ফুট প্রশস্ত মসজিদটির ছাদে রয়েছে ৩টি গম্বুজ, মাঝখানে একটি বড় এবং দুই পাশে দুটি ছোট গম্বুজ, যা মোগল স্থাপত্য শৈলীর নান্দনিক কারুকাজে সমৃদ্ধ। সামনের দিকে রয়েছে ৩টি প্রবেশদ্বার। ৪ ফুট পুরু দেয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন অলঙ্করণ। পশ্চিম দেয়ালে রয়েছে একটি বড় ও দুটি ছোট মেহরাব। ১২টি পিলার ও দুটি খিলানের ওপর দাঁড়িয়ে থাকা মসজিদটির চারপাশে রয়েছে ছোট বড় একাধিক মিনার। এখানকার নান্দনিক নির্মাণশৈলী ও শান্ত পরিবেশ মুসল্লিদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। মসজিদটা আমরা যা ডকুমেন্ট পাইছি ১৮৮৬ খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত ফয়েজ মিয়া। ফয়েজ মিয়ার বাবার নাম হচ্ছে মুজাফফর ভূঁইয়া। উনি এটা প্রতিষ্ঠিত করছে। তখন তো আমরা তো অনেক হিস্ট্রি জানি না বা অনেক কিছু করতে পারবো না। যা জানি যে উনি এখানে আসার পরে মসজিদ যখন প্রতিষ্ঠিত আরম্ভ হয়েছে তখন উনি এখানে একটা কাঁঠালের ছাড়া মানে আর কি বিসি লাগাইছিল আর কি। এই বিসি যত বড় হয়েছে আবার বড় হয়ে আবার এখানে মানে এটা গাছে পাকছে। তারপরে মেস্তুরিরা গেছে এখান থেকে ১০-১২ বছর যা লাগছে আর কি। এতটুকু আমরা জানি, আমরা এটা পরে ইতিহাস জানি। এই মসজিদ অনেক আগের, অনেক পুরানো। আমাদের এই সমাজে অনেক লোক বসবাস করছে। আমরা সবাই এই মসজিদে নামাজ পড়ে শান্তি পাই। এটা আল্লাহর এমন এক মসজিদ তৈয়ার করে গেছে, যিনি তৈয়ার করে গেছে ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করক। এই মসজিদে যে খাস নিয়ে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে তাই পাই। এটা আমি নিজেও পেয়েছি। কিন্তু এখন মসজিদে একটা সামান্য সংস্কারের প্রয়োজন। আগে যেটা আছে এটা থাকবে, সামনে একটা বাড়তি তো অর্থনৈতিক একটা সামান্য সংকট। এটা আমরা সরকারের কাছে অনুরোধ আহ্বান জানাবো যেন এটার আমাদেরকে আকারটা একটু বৃদ্ধি করে দেয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মসজিদের বিভিন্ন অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। নামাজের সময় জায়গার সংকটও দেখা দেয়। তাই মূল স্থাপনার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সামনের অংশ সম্প্রসারণ এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি মসজিদটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী। আমি আসলে এই মসজিদের একজন ইমাম সাহেব হিসেবে দায়িত্ব পালন করছি আজকে এই ২ বছর যাবৎ। তো আসলে অনেকগুলো এখানে নামাজ যেহেতু পড়াচ্ছি, অনেকগুলো বিষয় আমার অনুধাবন হচ্ছে। এই মসজিদটা অনেক পুরাতন, আমরা জেনে আসছি, ইতিহাসগুলো জানি, অনেকের কাছ থেকে শুনি, এলাকায় যারা মুরব্বী আছেন ওনাদের কাছ থেকে ইতিহাসগুলো শুনি। এখন মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যেই প্রস্তরটা, তারপরে মসজিদের ফলাস্টার, এগুলো দিন দিন কেমন যেন খসে খসে পড়ে যাচ্ছে। ভিতরে নামাজ পড়া অবস্থায়, আমরা যখন নামাজে দাঁড়ানো অবস্থায় আমাদের গায়ের উপর অনেকগুলো প্লাস্টার খসে খসে পড়ে যাচ্ছে। তো এই অসুবিধাগুলো আমরা আসলে প্লেস করছি। তো আমরা আশাবাদী, সকলের কাছে আশাবাদী, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশাবাদী এবং আমাদের এই আসনের যিনি সংসদ সদস্য আছেন সম্মানিত, ওনার কাছে আশা করব আমাদের এই মসজিদ যাতে করে এমনভাবে সংস্কার হয় যে আমাদের এই মসজিদের ঐতিহ্য, ইতিহাস যেগুলো, এগুলো অটুট থাকে। আমি এই মসজিদের সভাপতি আচ্ছা অনেক দিন যাবৎ। এখানে আমাদের হিজারায় মসজিদ দিয়ে গেছেন ফয়েজ মিয়া আমার হিজা। উনি মুরব্বী, ওনার উনি জিনিস তৈরি করে গেছেন আজকে অনেক বছর। ১২৭২ সালে এই মসজিদ তৈরি করে গেছেন। যাকে আমরা এই মসজিদটা আমরা ধরে রাখার জন্য আজ অনেক দিন মসজিদের বহুত কষ্ট হইতেছে মুসলমান নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদ সংস্কারের জন্য আমরা অনেক চেষ্টা করতেছি এবং আমরা চাই আমরা সরকারের থেকে
আমরা কিছু অনুদান যেন পাই। ইট, বালু, চুন ও সুরকির সমন্বয়ে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি সময়ের প্রয়োজনে কয়েকবার সংস্কার করা হলেও এর মূল স্থাপত্য এখনো অনেকটাই অক্ষত রয়েছে। স্থানীয়রা জানান, মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে অন্তর্ভুক্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে, তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসলে আমরা চাচ্ছি, আমাদের এই মসজিদটা তো অনেক পুরানো, এটা আমরা ছোটকাল থেকে, আমার বয়স যতটুকু হয়েছে তারপর থেকে আমরা এখানে নামাজ পড়ি। এখন এটা সংস্কারের অভাবে আসলে আমরা অন্য জায়গাতে স্থানান্তর করেই আমরা নামাজ পড়তেছি। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান, এই মসজিদটাকে প্রত্নতাত্ত্বিক বিভাগে যাতে হস্তান্তর করা হয় এবং যথাযথভাবে সরকার যাতে এই উদ্যোগটা নেন। ওখান থেকে আমার একটা আছে চিঠি, আগে আমরা মতামত সহ পাঠাইছিলাম, আবার আমাদের জেলা থেকে একটা পাঠাইছে সুস্পষ্ট মতামত নিয়ে দেওয়ার জন্য। তো এখন ওখানে যেটা হয়েছে, ওনারা বলতেছেন ওয়াকফ, কিন্তু ওয়াকফর তালিকায় খুঁজে পাচ্ছি না। যদি ওয়াকফ হয় তাহলে ধরেন আইনগত কিছু দিক উল্লেখ করে মতামত দিতে হবে, আর ওয়াকফ না হলে আরেক আইনগত দিক উল্লেখ করে দিতে হবে। আমার কাছে বলেছেন হলো ওয়াকফ, কিন্তু আসলে ওয়াকফ কিনা এটা একটু খোঁজ নিতে হবে। ওয়াকফর তালিকার মধ্যে আমি ওটাকে পাচ্ছি না, যে এক্সিস্টিং আছে আর কি। ওনাদেরকে আমি আসলে ডাকবো, আরো কাগজপত্র সহ আমি নিজেও যাব। আজকে তো মিটিং আছে আমার, এই এমপি স্যারও আসবে, কৃষির একটা প্রোগ্রাম আছে, দেখা যাক এই সপ্তাহের মধ্যে কোনো একদিন আমি গিয়ে আসবো। ১.৫ শতকের ইতিহাস বহন করা ফয়েজ মিয়া জামে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, এটি নোয়াখালীর ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই মসজিদটির মূল স্থাপত্য সংরক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।